আপনাদের কি কারোর ভার্টিগো আছে? মানে কোনো উঁচু জায়গার ভয়, অনেক ওপর থেকে নিচের দিকে তাকিয়ে মাথা ঘুরে যাওয়া? আমার একটু আধটু আছে। আজকে আমরা যাব ওয়ার্ল্ডস স্কেরিয়েস্ট টাওয়ার, পৃথিবীর সবচেয়ে রিস্কি টাওয়ারে, আম্বুলুওয়া টাওয়ারে। এই টাওয়ারের ওপরে ওঠা সিঁড়ি আর 5টা টাওয়ারের মতো ভেতর দিয়ে যায় না, এই সিঁড়ি উঠে যায় টাওয়ারের বাইরে দিয়ে। এখনো ওঠা বাকি, কিন্তু মাথা ঘোরার অলরেডি একটু শুরু দিয়ে হয়নি তা না। সিঁড়ি এতটাই সরু, খাড়া আর রিস্কি যে অনেক মানুষ ভয়ে আর উচ্চতার জন্য ওপর অবধি পৌঁছতেই পারেন না। এরপর একদম আটকে যাবে, খুব সরু এই জায়গাগুলো দেখুন। তার ওপর খুব বেশি ভিড় হলে নিচু রেলিংওয়ালা এই সিঁড়ি দিয়ে একই সঙ্গে ওঠা আর নামা হয়ে যায় খুবই চ্যালেঞ্জিং। এসে গেছি টপে, দিস ইজ দ্য টপ। Through the forest where shadows roam, in the hearts that call. গাড়িতে বসে পড়েছি, নোয়ারাইলিয়া ছাড়িয়ে আমরা বেরিয়ে গেছি। জানলা খোলা, ভালো ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য ঘোমটা দিয়ে বসে আছি আর কি। তা বাইরে কিন্তু ভালো রোদ্দুর উঠেছে, জায়গাটা দেখুন। আমরা দুদিকেই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তো শ্রীলঙ্কাতে তো মেজরলি দু রকমের ভাষা বলা হয়, সিঙ্গেলিজ বলা হয় আর তামিল বলা হয়। কিছু তামিলিয়ান যারা কিন্তু শ্রীলঙ্কান তামিলস, যারা কিন্তু ওই সেই রাজারা চলনের সময় থেকে এখানে এসে যারা সেটেল করে গেছিল, 1000 বছর পুরনো সেই লিনিয়েজ ধরে তামিল। আর পরবর্তীকালে ব্রিটিশ আমলে কিন্তু ব্রিটিশরা ইন্ডিয়া থেকে অনেক ওয়ার্কার্স নিয়ে আসে টি গার্ডেনগুলোর জন্য, তারা হচ্ছে যা সো কল্ড ইন্ডিয়ান তামিলস আর কি। তো সেখানে একটা কিন্তু ডিফারেন্স আছে, একদম সেম নয় কালচারে বা ভাষাও যেভাবে বলে, সেখানে কিন্তু একটা ডিফারেন্স আছে সেই জায়গাটায়। তামিলও একটা সিঙ্গেল ডেমোগ্রাফিক গ্রুপ হচ্ছে না এখানে, এখানেও দু রকমের আছে। আর অরিজিনাল সিঙ্গেলিজরা তো আছেই। তাছাড়া ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। খিদিপিতা ঘুমলে নাকি ঠান্ডা হয়? ঠান্ডা লাগছে। আর ঠান্ডা আছে অবশ্য। নোয়ারাইলিয়া থেকে A5 হাইওয়ে ধরে গামপোলা হয়ে আম্বুলুওয়া টাওয়ার প্রায় 83 কিলোমিটার। সেই রাস্তায় 28-29 কিলোমিটার মতো এগিয়ে আমরা পৌঁছলাম রামবোডা ফলসে। 358 ফিট উঁচু এই রামবোডা হলো শ্রীলঙ্কার 11 নম্বর টলেস্ট জলপ্রপাত। মিন সি লেভেল থেকে প্রায় 3100 ফিট উচ্চতায় রামবোডা পাসের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পান্না ওয়া মানে পান্না নদী, ওয়া মানে নদী, তো সেই পান্না নদী তৈরি করেছে এই রামবোডা ফলস। এত জোরে জল পড়ছে যে ওখানে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, স্প্রে উঠছে পুরো ধোঁয়ার মতো, অনেক ওপর অব্দি স্প্রে উঠে যাচ্ছে ধোঁয়ার মতো, এত জোর জল পড়ছে ওইখানটায়। এখন এদিকটা বন্ধ আছে, এত সকালে খোলে না, তো যার জন্য যেতে পারছি না, নাহলে এখান দিয়ে উঠে আপনাদের দেখিয়ে দিতাম। এখানেও স্প্রে আসছে অ্যাকচুয়ালি, এখানটা স্প্রে পাচ্ছি মুখে। এই হলো রামবোডা ফলস। Remember when you told me that
I should take it slow, but I can't stay when the world is waiting. I'm too used to বেরিয়ে এলাম টানেল থেকে। hearts will break, but I have to chase it. I'm dancing on the edge again. The wind is calling my name. I'm dancing on the edge again. This time I'm not. এবারে এই আমরা আমুলাওয়া টাওয়ারের দিকে ওঠা শুরু করেছি। রাস্তা আবার এই পাহাড়টার উপর উঠবে, উঠে ওই যে উপরে টাওয়ার দেখা যাচ্ছে সাদা রঙের। এই রাস্তা ধরে উঠে যাব। বেশ অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছেন, এবার সোজা উপরে উঠা হবে খুব অল্প জায়গার উপরে। একদম শেষের পার্টটা হয়তো গাড়ি যাবে না, ওটা একটু হেঁটে উঠতে হবে হয়তো, আর তারপরে তো সিঁড়ি চড়তেই হবে। তো আমরা গাড়ি ছেড়ে উঠে পড়লাম টুকটুকে, একদম ওপর অব্দি গাড়ি যায় না। তো ১,৫০০ শ্রীলঙ্কান টাকায় রাউন্ড ট্রিপ হয়ে যাবে। নিচে আবার যেখানে গাড়িটা দাঁড়িয়েছে, এই রাস্তা খুবই খাড়া যেরকম বুঝতে পারছেন। তো আর এখানে এন্ট্রি টিকিট হলো দুজনের ৪,০০০ শ্রীলঙ্কান টাকা, মানে ওই ধরুন ৫০০ টাকা করে এক একজনের আয়নারে পড়ে, ১,০০০ টাকা। একটু হয়তো বেশি, বাট সে আর কি করা যাবে, ফরেনারদের জন্য একটু এখানে বেশি, এবং ভারতবর্ষ আছে ফরেনারদের জন্য বেশি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কন্টিনিউয়াসলি ওপর দিকে উঠে যাচ্ছে রাস্তা, কিছু কিছু জায়গায় সাংঘাতিক খারাপ। এই দেখুন খাড়াই কিরকম, আর একদম ওপর অব্দি গাড়ি যেতেও পারবে না, কিছুটা অব্দি যেতে পারবে, একদম ওপরে গাড়ি না যাওয়াই ভালো, কারণ ওখানে গাড়িতে কিন্তু অ্যাক্সেলের লাগতেও পারে, ২ নম্বর হচ্ছে গাড়ি হয়তো পুল করতে পারবে না। কুকুরগুলো হালকা হয় বলে টেনে নিতে পারে, ভারী গাড়ি হলে অসুবিধা আছে। এই দেখুন রাস্তা কিরকম উঠেছে। এইখান অব্দি এলাম আমরা টুকটুকে করে, গাড়ি দেখতেই পাচ্ছেন এখান অব্দি গাড়ি আসে না, টুকটুক আসে। উনি দাঁড়াবেন আমাদের জন্যে, আমরা ওপরে যাবো এখান থেকে হেঁটে। এখান থেকে চড়া শুরু হবে আমুলওয়ায়। থ্যাংক ইউ। তো খুব বেশি ভিড় মনে হচ্ছে না আছে, এখান দিয়ে লোকের লাইন দেখেছি আমি। এই হচ্ছে আমুলওয়া টাওয়ারের এন্ট্রেন্স। আর প্রথমবার দেখিয়ে দিই একবার, ওই হলো সেই ব্যক্তি, ওই যে মাথায় দেখছেন শুরু করে বাইরে দিয়ে সিঁড়িগুলো উঠছে, বেকাতারা হয়ে ওটা দিয়ে উঠতে হবে। এই হলো এন্ট্রি গেট, গেটটা ভেঙে গেছে। এখানে সর্বধর্ম সমন্বয় এরিয়াটা ছিল, আচ্ছা এখন ভেঙে গেছে। হ্যালো, এই দেখুন আমরা এসে পৌঁছে গেলাম আমুলওয়া টাওয়ারের নিচে। আমুলওয়া রিলিজিয়ান সেন্টার অ্যান্ড বায়োডাইভার্সিটি কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা। তো বায়োডাইভার্সিটি কি আছে আমি জানি না, দেখতে হবে। রিলিজিয়ান সেন্টার তো আমি জানি। 18 ডিসেম্বর 2006 এইখানে ডিক্লেয়ার্ড ওপেন। এখানে বাদিকে যেখানে এসো, এবারে আমরা ঢুকে যাচ্ছি আমুলওয়া টাওয়ারের মধ্যে। গ্রাউন্ড ফ্লোরে আছি, এবার ওপরে উঠবো।
আপনারা একটু দেখিয়ে দিই কতটা উঠবো। এবং দেখুন বিল্ডিং এর ভেতর দিয়ে অনেকটা অবধি ওঠা, তারপরে লাস্ট পার্টটা কিন্তু যেটা আসল মানে রোমাঞ্চকর পার্ট, সেটা কিন্তু বিল্ডিং এর বাইরে দিয়ে ঘুরে ঘুরে ওঠা, কারণ বিল্ডিং এত সরু হয়ে যাবে যে ভেতরে জায়গায় নেই। তো বিল্ডিং এর ভেতরে যেখানে যতটা ওঠা সেটাই একবার দেখিয়ে দিই কতটা। দেখুন ও এই দেখুন কত উপরে, মানে এখানে দেখে বোঝা যাবে না কত উপরে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে জাস্ট বিল্ডিং এর ভেতর দিয়ে যতটা ওঠার, তারপরে এখন বাইরে চলে যাচ্ছে তো আর এখান দিয়ে দেখানো যাবে না। তো এই হলো গিয়ে ব্যাপার। কি দেবে তা উপরে উঠছি? হ্যাঁ, উঠছি, আপনারাও আসুন আমাদের সাথে। চলুন যাই উপরে উঠি। এই হলো সিঁড়ি, এই আবার ওঠা শুরু করলাম। এই হলো 3rd ফ্লোরে আমরা এসেছি, দেখুন জায়গাটা। এই হলো 3rd ফ্লোর। এরকম সাইডে ছোট ছোট আউটলেট আছে, দেখতে পারেন কতটা উঠেছেন। এখনো অনেক ওঠা বাকি আছে, এখনো পুরো উঠিনি। এই নিচ থেকে জাস্ট ওঠা আরম্ভ করেছি, এই নিচে এই শুরু করেছি, এই দিকের এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখনো অনেক ওঠা বাকি। এই 6 ফ্লোরের পরে আর ভেতরে আরেকবার একটা ফ্লোর সিঁড়ি আছে, সেখানে একটু খাড়া সিঁড়ি, এটা দেখে এটা একদম খাড়া সিঁড়ি। 7th ফ্লোর। এটা হচ্ছে 7th ফ্লোরের ভিউ। বাইরে দিয়েও যাওয়া যায়, বাইরে দিয়ে যাবে, চলো। এই দেখুন এবার বাইরে চলে এসেছি, ভিউটা দেখুন নিচে। ও দারুণ। দেখে এসো, হ্যাঁ স্টেপগুলো অনেক কোল আছে। করে আবার এখান দিয়ে ঢুকিয়ে দিল, যাকে দেখা হয়ে গেল ভাইটা। ওকে ব্যাস দাদা, এই 9th ফ্লোর অব্দি। ভেতর দিয়ে সিঁড়ি আছে, ওই দেখুন এতটা উঠে এসছি। এরপরে ভেতরে সিঁড়ি নেই, এবারে বাকি সিঁড়ি বাইরে। দেখুন কোথায় এসে গেছি। এখনো ওঠা বাকি, এখনো এবার বাইরে দিয়ে ক্লাইম্বটা আছে, কিন্তু মাথা ঘোরার অলরেডি একটু একটু শুরু যে হয়নি তা না। দেখুন জায়গাটা একবার দেখুন। কি দেবিতা, কি মনে হচ্ছে? চলো ওপর দিকে যাওয়া যাক, দেখে উঠে। এখানে জল আছে সিঁড়িতে, ভোরের শিশিরটা আছে না, এখনো শুকোয়নি, এই রোদ্দুর উঠছে এখন। আমি আগে আগে আসছি, ঠিক আছে যাও। এখানে কিন্তু অনেক জল আছে। তাই বলছি, তুমি দেখে ওঠো, ধরে ওঠো, কোনো হিরোগিরি করে লাভ নেই। আমি এখানে পড়লে একদম সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাবে। খুব সরু এই জায়গাগুলো দেখুন, একদম বেঁকে তেড়ে যেতে হচ্ছে। অত্যন্ত সরু জায়গা এবং ভেজা আছে, দেখবে একদম পা সামলে। এখানে মাঝে মাঝে এরকম কিছু জায়গা আছে, যদি লোকজন ওঠানামা করতে গিয়ে মানে উল্টো দিক থেকে লোক আসে, এখানে জায়গা খুব সরু হয়ে যায়। তো সেই জন্যে হ্যাঁ দেখুন জায়গাটা একবার। চেষ্টা করবেন এখানে সকালে আসা, যত সকালে সম্ভব, তাহলে ভিড়টা না পেলে। নাহলে এইখানে কি হয়, ওপর থেকে লোক নামতে থাকে, নিচ থেকে লোক উঠতে থাকে, তাতে কিন্তু বেশ প্রবলেম হয়ে যায়। না সিঁড়িগুলো উঠতে অসুবিধা হচ্ছে না কোনো। মাথা যদি ঘোরায় তাহলে প্লিজ আসবেন না এখানে। কারোর ভার্টিগো থাকলে, হাইটে ভয় থাকলে আসবেন না। নামার সময় ব্যাপারটা আর একটু চাপ হতে পারে, খুব সরু রাস্তা। দেখে দেখে
তুমি ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছে। এবার কিন্তু আরো শুরু হবে। হ্যাঁ যতটা উঠতে পারবো উঠবো, আর একটা রাউন্ডই আছে আই গেস। দেখুন কোথায় এলাম, ওই যে নিচে কমপ্লেক্স, ওখান দিয়ে ঢুকেছিলাম। এখন দেখুন ঘুড়ি আটকে গেছিল আর একটু হলে। এইখানটা আবার আসতে হবে। এসে গেছি টপে, দিস ইজ দ্য টপ। দেখুন কত উপরে উঠেছি। হামলা এনজয় হয়ে গেল, দেখলেন জায়গাটা। এবার অন্যদেরকে জায়গাটা ছেড়ে দিই। Yeah, they're open. Let us come now. We are done. Oh, it's okay, it's okay. এবার আমরা নামছি। As I told you, there would be people on both sides, and this is a very tricky thing in here. How many people there? I don't think anyone else is there. Only the two of us. Then you can go. Then you can go. Yeah. I mean, is there a place to stick back? জায়গাটা একবার দেখুন কি দারুণ। দেবিতা ইউ ওকে? দেখুন কিরকম অবস্থা। উনি যথেষ্ট ফিট, ওনাকে এইভাবে যেতে হচ্ছে। আমাকে তো বেশ কসরত করেই যেতে হয়েছে এখান দিয়ে আগের বারও। I think we are fine now, right? Yes. Sorry to bother you so much. Thank you so much. হ্যাঁ দেখুন নামছি, জায়গাটা দেখুন, কেয়ারফুল, এখানে জল আছে। হ্যাঁ You can go. সরি টু পুশ ইউ ব্যাক, টেক কেয়ার, হ্যাভ আ গুড ওয়ান। All the best. তবে যদি কারুর হাইটের ভয় না থাকে, আমার যেরকম ধরুন আমার পাহাড়ে উঠতে কোনো ভয় লাগে না। আমার পাহাড়ে আমি ক্লাইম্ব করেছি এক সময়, আমার কোনো অসুবিধা সেভাবে হয় না। কিন্তু আমার কোনো বিল্ডিং এর সাইডে যদি এসে যাই, উঁচু বিল্ডিং, তাহলে আমার একটু হালকা হালকা, যে হয় না তা না, কিন্তু আস্তে আস্তে সেটাই বিট করার চেষ্টা করছি। তো আম্বুলাওয়া আমার ওঠার একটা মেইন কারণ হচ্ছে আমি ওই হালকা ভার্টিগো যেটা আছে সেটাও বিট করার। তো আই গেস সেটা করে ফেলেছি, কারণ দেখুন এখনো যেখানে দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন যে ভার্টিগো থাকলে এখানে থাকা যায় না। তো আই গেস সেটা করে ফেলেছি, ওই সেই ডরকে আগে জিত হ্যাঁ টাইপের ব্যাপার আর কি। হ্যালো, হ্যাঁ, অল দ্য বেস্ট। I'm so scared. Don't be scared. It's all fine. The steps are all safe. And there are the passages there. If you feel scared, you can Yes. get inside. And there are not many people up there. I think 7 or 8 of them. 7 or 8 are there. So you can just wait somewhere, and as soon as they come down, you can go up. Don't look down. That's all about. No, look down. It's not a problem. Nothing will happen. Nothing will happen. See, because the steps are fine. Some places there can be a bit of water. Just be careful. Don't slip on that. It's slippery, yeah. The rest, everything is fine. All the best. Enjoy. All the best. You'll be fine. You'll be fine. Don't worry. Take care. Bye-bye. Have a good one. দেখুন এখানে কিছু সিঁড়ির মাঝখানে গ্যাপ আছে, তাই জন্য অনেক লোক আবার ভয় পায়। সব সিঁড়িতে ওই ছিল না, উপরের দিকে ছিল না, নিচের দিকে কিছু সিঁড়িতে গ্যাপ আছে। ওটার সময় Vertigo থাকে না, তাদের income হ্যাঁ, কিন্তু শরীর খারাপ। যাদের ভার্টিগো থাকে তাদের এইটা দেখেই মনে হয় ওরে বাবা এবার পড়ে যাবো। তাহলে কি দীপিতা আমার আর ভার্টিগো নেই? অনেকটা জয় করে নিয়েছে। ভার্টিগো তো আর ওইভাবে চলে যায় না, ওটাকে কনকার করতে হয়। হ্যাঁ মানে আমার প্যারাগ্লাইডিং করেছি আমি, সেটা কোনোদিন প্রবলেম হয়নি। জিপ লাইন তো কালকেই করলাম। অ্যাকচুয়ালি এটা বোধহয় ট্রায়াল ডোজ, এটা দিয়ে যদি বলতে পারো তাহলে মোস্ট প্রবলি আমি এটা দিয়ে গলতে পারবো।
36 কোমর যদি না যেতে পারে আমার কিছু করার নেই। এ বাবা, ঠিক আছে, পরের বার 32 করে আসবো। তাহলে আমি কি করবো, শ্রীলঙ্কা এসে খাবো না? ইয়ার কি হচ্ছে? আর বয়সের ধর্ম হচ্ছে একটু ওজন বেড়ে যাওয়া, বয়স হচ্ছে তো নাকি? ঠিক আছে, পরের বার বয়স কমাতে পারবো না, ওজন কমিয়ে আসবো। কিন্তু জায়গাটা এখানে দাঁড়াতে পারো, তার তো দাঁড়া নেই। আমার কোনো অসুবিধা নেই। না না, এগুলো অনেক কমফোর্টেবল কিন্তু এটা চড়া, মানে এর থেকে সিরিয়াসলি বলতে কি আপনারা যদি ইয়াপা হুয়া চড়েন না, হ্যাঁ, ইয়াপা হওয়াতে বাটিকে বুঝতে পারবে, একটা সোজা মনে হয় দেয়াল বেয়ে নেমে যাচ্ছি। হিয়ার ইজ ফাইন। ওয়াও, একবার জায়গাটা দেখুন। এদিক দিয়ে বাইরের সিঁড়িটা দিয়ে ওঠা যায়, ভেতরের সিঁড়ি দিয়ে ওঠা যায়। এই দেখুন ওপরটা একবার দেখুন, এই দেখুন সরু হয়ে উঠে গেছে। ওই দেখুন ওপরে লোক উঠছে। এই জায়গাটা আপাতত দেখুন 360 ডিগ্রি পুরো ঘুরে দেখা যাচ্ছে সব। এটা হচ্ছে গামপোলা টাউনের ঠিক ওপরে, এটা আম্বুলাওয়া হিল, তার উপরে এই আম্বুলাওয়া টাওয়ার। তো এটা দিয়ে বেসিক্যালি ঘুরে পুরোটা দেখা যায়। আমরা কি গোল চলে এলাম একটা নাকি? মনে হচ্ছে ঠিক আছে, একটু ঘুরি। ওই হলো নিচে, ওইখানে দেখতে পাচ্ছি আমি এবং বুঝতে পারছি ওটা রেলওয়ে লাইন। ওইখানে হচ্ছে গামপোলা স্টেশন, ওইখানে ওই নদীর সামনে দেখুন এই যে রেলওয়ে ট্র্যাক গেছে। হ্যাঁ, you could go up there. A little bit. Yeah. you're all right? Yes. Okay. Very nice. Enjoy. Small Yes, Yeah, but it's very- over there. I don't know, there's no safety net there. I mean, Yes. Immer zu I zweit. don't know. yeah, I mean, if something happens, Yes. mishaps can happen. Yes. I don't know what's this stop gap for that, any kind of measurement. Some net or something, right? Yes. And probably the view is better if you don't have the net, that I agree. Yeah, you can insert your phone from there and you can. Yes, yes. Have a nice day. You too. You too, have a good one. Take care, bye-bye. তো এবারে আমরা নামছি, একটু হাঁপিয়ে গেছি। এবারে আমরা নামছি, নেমে এসেছি অনেকটা। তো চলো নেমে যাই। এই ফার্স্ট ফ্লোর দেখুন, তো এসে গেছি প্রায় নিচে। এদিক দিয়েও সিঁড়ি আছে, ইটস ওকে, নো প্রবলেম, প্লিজ টেক ইউর টাইম। আর এদিক দিয়েও দেখুন একটা ফার্স্ট ফ্লোরের সিঁড়ি আছে, এরপর তো সিঁড়ি দেখলেনি কি সিঁড়ি। আর এখানে একটা চত্বর আছে, এটা একবার দেখে আসি। হ্যাঁ। এটা যাওয়ার সময় আমরা দেখিনি, মিস করে গেছি। তখন ওঠার এন্তুতে লাফিয়ে উঠে গেছি। ওয়াও, এই তো ড্রোন ওড়ানোর আদর্শ জায়গা। ওই দেখুন, ওইখানে গেছিলাম, ওই মাথায়। নিচ থেকে দেখাই, মানে এদিকে তো পাহাড় কত নিচে কত উপরে আছি সেটা দেখতেই পাচ্ছেন পাহাড়ের। আর এই দেখুন নিচ থেকে আমরা ওই উপরে গেছিলাম, ওইখানে চলে গেছিলাম। চলুন এবার নামি। হ্যাঁ, নেমে এলাম। এখানে নিচটা ওঠার সময় এক চোখ দেখে গেছিলাম, এখানে নিচে একটা সুভেনির শপ আছে, যদি কেউ সুভেনির নিতে চান, মেমেন্টো কিছু কিনতে চান, তো খুব সুন্দর এই জায়গাটা। জানেন তো এই স্ট্র্যাটেজিটা না আমাদের দেশেও করা উচিত। আমাদের ওখানে নেই। আমি আমেরিকার সব জায়গায় দেখেছি, যে কোনো জায়গায়, ডিজনিল্যান্ডের প্রত্যেকটা রাইডের বাইরে একটা করে সুভেনির শপ। মানে যেখানে আলাদিনের ইয়েতে ঢুকছে ডিজনি প্রিন্সেস, সেখানে সেইটা, যেখানে মার্ভেলের ইয়েতে ঢুকছে, স্টার ওয়ার্সে ঢুকছে, সেখানে সেইগুলো। একই পার্কের মধ্যে বিভিন্ন জায়গা। আর একখানা টিক মার্ক পড়ে গেল। তো উল্টো দিকে যাচ্ছিলাম, এইদিকেই। তো দেখে বলুন নিচে কেমন লাগছে আমাদের শ্রীলঙ্কা ট্যুর। এখন অনেক বাকি আছে, শেষ হয়নি। হ্যালো, এই আমরা বাইরে চলে এলাম। এখানে বোধহয় ক্রিকেট গ্রাউন্ড আছে, দেখো মাঝখানে পিচ ঢাকা আছে। হ্যাঁ, ওটা ক্রিকেট গ্রাউন্ড তো, হয়তো পিচ ঢাকা আছে ওখানটায়। দেখো বৃষ্টি হচ্ছে না, বা শিশির পড়বে, রাতে পিচ ঢেকে দিয়েছে। তো আরেকবার দেখিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই বস্তুটি জয় করে নামলাম। হ্যাঁ, সকালে পরিষ্কার হচ্ছে, এদিক দিয়ে চলো।
এখানে একটা সুইং আছে, অ্যাডাম স্পিকের মতো, লিটল অ্যাডাম স্পিকের মতো, এই যে দেখো হ্যাঁ রে। জায়ান্ট মেগা সুইং আছে একটা, এই যে সেই লাল ড্রেস এখানে। কিন্তু আমরা দেখেছি লাল ড্রেস পরাটা ম্যান্ডেটরি নয়, এবং ছেলেরাও দোলনায় উঠতে পারে। একদম। ফরেনার্স ওয়াশরুম, মাঝে মাঝে খেয়াল হয় না যে আমরা ফরেনার। সত্যি কথা। ফরেনারদের জন্য আলাদা ওয়াশরুম, সেটা হচ্ছে কেন আমি জানি না। হ্যাঁ, তো যেটা বলার হচ্ছে, যদি এখানে ওঠেন, উপরে কিন্তু বাথরুম নেই, টাওয়ারের উপরেও নেই, প্লাস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরেও নেই। তো এখানে যেখানে টুকটুক স্ট্যান্ডটা যেখানে আছে, এই যে সুইংটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, ওইখানে টুকটুকগুলো দাঁড়িয়ে, এই সামনেই কিন্তু এখানে রেস্টরুমটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং টাকাও নেয় না। আমি ভাবছিলাম ফরেনার বলে হয়তো আলাদা করে নেবে, কারণ ফরেনার্স ওয়াশরুম লেখা আছে, টাকা পয়সা কিন্তু কিছু ব্যাপার নেই। তো চলুন, হয়ে গেল। এবারে আমরা নেমে যাব। তো এই যে এই টুকটুক স্ট্যান্ড থেকে ওই অবধি কিন্তু যেটা নেমে এলাম, এটা কিন্তু হেঁটেই আপনাদের উঠতে হবে। আম্বুল বাবা এলে কিন্তু হাঁটার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। নেই এখানে, তো কল করো। যাক দীপিতা, হ্যাঁ, আর বোধহয় শ্রীলঙ্কায় আমাদের কোথাও সিঁড়ি চড়া নেই। এবার আমরা শ্রীলঙ্কা ঘুরবো, হ্যাঁ। শ্রীলঙ্কা নয়। হ্যাঁ, আমরা অনেক শ্রীলঙ্কা ঘুরেছি, এবার শ্রীলঙ্কাটা ঘোরার চাক আর একটু, তবে এখনো অনেক বাকি আছে, দেখতে থাকুন। Put 'em on too. Late night hours up the hill. এসে গেছে আমাদের টুকটুক। Strangers talking about revenue. She kept dreaming of a world big enough for everyone. আমাদের আম্বুল বাবা এপিসোড শেষ হলো। এইবারে আমরা নেক্সট ক্যান্ডিতে যাব। আমি ক্যান্ডির প্ল্যানিংটা মোটামুটি দুটো একটা জায়গা ছাড়া বাকিটা হাসানোর উপর ছেড়েছি, কেন ও খুব ভালো প্ল্যানিং করে, খারাপ প্ল্যানিং মোটেই করে না। আমি সাধারণত খুব একটা ডিপেন্ড করি না অন্য লোকের প্ল্যানিংয়ে, কিন্তু এই ক্যান্ডিটা আমি ওর উপর ছেড়েছি। আর ওখানে গিয়ে একটু কলম্বো নেগম্বোতেও একটু ওকে কিছু বলে রেখেছি। তো দেখুন বড় ছেলে, ও নেগম্বরই ছেলে, সুতরাং ও এখানে ও খুব প্রাউডলি দেখাতে চায় জায়গাগুলো, এবং নেগম্বো খুব সুন্দর জায়গা। তো দেখবো সেগুলো পরে। আজকে এখন ক্যান্ডি যাব। ক্যান্ডিতে গিয়ে এখন একটা টি গার্ডেন দেখাবে বললো। এবার এখানে টি গার্ডেন আছে, কিছু ভিউ পয়েন্ট আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে, যেটা খুবই ধর্মীয় দিক থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডির যেটা টুথ রিলিক টেম্পল। যে আগের যখন বলছিলাম আমরা যে বুদ্ধর দাঁত রাখা আছে, তো বিভিন্ন ক্যাপিটালে থাকতে থাকতে গেছে, ফাইনালি এসে যেহেতু লাস্ট স্ট্যান্ডিং কিংডম সিলনের ক্যান্ডি ছিল ব্রিটিশরা নিয়ে নেওয়ার আগে অবধি, তো ফাইনালি টুথ রিলিকটা কিন্তু ক্যান্ডির এখানেই রয়ে গেছে। তো আমরা সেই টুথ রিলিক টেম্পলেও যাব। আর আরো কিছু জায়গা আছে ভালো ভালো দেখার মতো, বলছি সেটা আস্তে আস্তে চলুন। আপাতত নামি আমরা। Even though she could knock down and never show. Where'd you go? Where's your heart at? Yeah, change of 5,000. Okay. 1,000. All ATMs are giving 5,000 only. That is the problem. I'll see if Hassan has any change. Thank you. Thank you. Take care. চলুন এবারে যাই next towards Kandy. How's the Ambulwa? We ran to the top Top. and went to the top. We were the first two people. First two people today to reach the top. It's 39 degrees Celsius now outside. Not feels like that. Yes, yes. Because it's so airy out there. Shall we move now? Yes, let's go. চলুন, তো আম্বুল বাবা জয় হয়ে গেল। এবারে ক্যান্ডি যাই, চলুন।